মার্কিন রাজনীতির মঞ্চে নাটক নতুন কিছু নয়, তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দুই ভিন্ন জগতের মানুষ, একজন ক্ষমতার শীর্ষে, আরেকজন বিনোদনের মঞ্চে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর অন্যদিকে জনপ্রিয় টক শো হোস্ট জিমি কিমেল। ঘটনার শুরু একেবারে স্বাভাবিকভাবেই। নিজের অনুষ্ঠানে চিরচেনা হাস্যরসের ঢঙে কিমেল তুলে আনেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বয়সের পার্থক্যের বিষয়টি। Lady Melania is here. Look at Melania, so beautiful. Mrs. Trump, you have a glow like an expectant widow. You know, মজা করেই তিনি ইঙ্গিত দেন, হয়তো এত বয়সের ব্যবধানের কারণে মেলানিয়া মনে মনে বিধবা হওয়ার চিন্তা করছেন। শ্রোতাদের কাছে এটি ছিল আরেকটি সাধারণ ব্যঙ্গাত্মক মুহূর্ত, কিন্তু সমস্যা শুরু হয় এর কিছুদিন পরেই। হঠাৎই এক হোটেলে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে, আর সেই মুহূর্ত থেকেই আগের সেই রসিকতা যেন নতুন অর্থ পেতে শুরু করে। প্রশ্ন উঠতে থাকে, এটা কি শুধুই কৌতুক ছিল, নাকি এর ভেতরে ছিল আরও বিপজ্জনক ইঙ্গিত? ট্রাম্প শিবির একে একেবারেই হালকাভাবে নেয়নি। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে দাবি তোলা হয়, এই ধরনের মন্তব্য কি পরোক্ষভাবে সহিংসতাকে উস্কে দেয় না? মেলানিয়াও প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বলেন, একজন স্ত্রী তার স্বামীর ক্ষতিতে খুশি হবে এমন ধারণা কিভাবে কেউ প্রকাশ করতে পারে? চাপ বাড়তে থাকে, অভিযোগ ওঠে, কিমেল কি আসলে সীমা ছাড়িয়ে গেছেন? তবে জবাব দিতে দেরি করেননি কিমেল। তার ভাষায় এটা ছিল নিছক হাস্যরস, কোনোভাবেই সহিংসতার আহ্বান নয়। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই তিনি অস্ত্র সহিংসতার বিরুদ্ধে কথা বলে আসছেন, তাই এমন অভিযোগ তার জন্য অযৌক্তিক। কিন্তু প্রশ্নটা থেকে যায়, হাস্যরসের সীমা কোথায় শেষ হয়? রাজনীতি আর বিনোদনের মাঝের সেই সূক্ষ্ম রেখা কি আমরা বুঝতে পারি সবসময়? কারণ এক পাশে রয়েছে বাক স্বাধীনতা আর অন্য পাশে দায়িত্ববোধ। একটা কথা, একটা কৌতুক কখন যে শুধুই হাসি থাকে না, বরং বিতর্কের আগুনে ঘি ঢেলে দেয়, তা বোঝা যায় অনেক দেরিতে। শেষ পর্যন্ত এই ঘটনা আমাদের সামনে একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়, শক্তিশালী মানুষদের নিয়ে মজা করা কি সত্যিই নিরাপদ, নাকি প্রতিটি শব্দেরই আছে অদৃশ্য পরিণতি? কমেন্ট করে জানান আপনার মতামত। ধন্যবাদ।